তাহলে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন। আসসালামু আলাইকুম। আল কাদির তাহফিজুল কুরআন তোমাদেরকে শিক্ষা দেয় কে? তোমাদের সম্মানিত উস্তাদগণ, তাই না? আর তোমরা নিজেরা শিখতেছ। রাসূলের হাদিসে এই দুই শ্রেণীর লোক কি সর্বোত্তম। তাইলে সর্বোত্তম জিনিসটা তোমরা শিখতেছ, তাইলে তোমরা মনোযোগ সহকারে পড়বো তো। কোরআন শরীফের সাথে যাতে কোনো সময় কোনো বেয়াদবি না, আসার দাঁত হইবা না, কোনো সারা ধরবা না, পায়ে যেন না লাগে। কেমন? কোরআন শরীফ অন্যের লোকের দুষ্টামি করবো না। আমি দুষ্টামি করবো? কষ্টে বসে কিছু কিছু দুষ্টামি করবো বলবো কি সবাই বলো? কোরআন শরীফ খোলা অবস্থায় রাইখা আমরা অন্যের সাথে দুষ্টামি করবো না। মনে থাকবে তো? ঠিক আছে, ঠিক আছে। এই জন্য আমরা খুব সচেতন থাকবো। আর আল্লাহ পাক কোরআন শরীফকে নাযিল করছেন এবং হেফাজত আল্লাহই করবেন। আল্লাহ করবেন তোমাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে, তাই না? এই জন্য আমরা সবাই খুব মনোযোগ সহকারে কোরআন শরীফ করবো, আদব কায়দার সাথে। আরেকটা কথা সবাই খেয়াল করেছেন, আমি এই কথাটা বলে শেষ করি। আরেকটা কথা কি, তোমাদেরকে যে সমস্ত সম্মানিত ওস্তাদগণ তোমাদেরকে পড়ায়, তোমাদেরকে ওনারা আদর করেনি? সবাই করে না? আদর করে না? আবার মাঝে মাঝে তোমরা ইয়ে দেয়, ধমক দেয়, তোমাদেরকে মারে, ব্যাগ দিয়া কি যায়? ব্যাগ দিয়ে এখন ব্যাগের ভিটা উঠে গেছে, ধমক দেয়নি, দু একটা থাবড়া দেয়নি। হ্যাঁ, দেয়। কি জন্য দেয়? তোমরা যাতে সুন্দরভাবে পড়াশোনা করো, তাই না? তোমরা হুজুররা যদি, তোমাদের উস্তাদরা যদি তোমাদেরকে একটা ধমক দেয়, অথবা একটা থাবড়া দেয়, অথবা একটা বেতের বাড়ি দেয়, কি জন্য দেয়? তোমাদের ভালোর জন্য। এই জন্য তোমরা ওনাদের প্রতি সন্তুষ্ট থাকবা। কেমন? আর আরেকটা কথা বারবার বলবো, হুজুরদের সাথে যাতে কোনো রকমের কোনো বেয়াদবি না। হুজুররা তোমাদের ভালোর জন্যই তো তোমাদেরকে রাখবে, তাই না? হুজুরদের সাথে কোনো বেয়াদবি যেন না হয়। আমার আব্বা আমার সাথে যখন বাসায় দেবে ওখানে তো হয় যাতে কোনো বেয়াদবি না হয়। ওনাদেরকে বাসায় যায় যে সালাম দেবনি, বাসায় ঢোকার সময় সালাম দিবা। আর মুসাফা করবা, তোমার আব্বার সাথে যাবা